আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাম চেরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। আজ বুধবার, তো তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা একটু খারাপ রয়েছে। মানে এতটা পরিমাণ যন্ত্রণা করছিল আজকে সকালবেলা। আমার এই ওয়েদারটা একটুকু সহ্য হয় না শরীরের জন্য। বর্ষাকাল, গরমকাল মানে ঢুকছে এরকম, কিংবা বর্ষাকাল থেকে বেরিয়ে শরৎকালে পৌঁছে, মানে প্রত্যেকটা সিজনের এদিক এপিট আর ওপিটের মাঝখানের যেখানটা থাকে সিজনের, সেই সময়টা আমার ভালো যায় না, কারণ এই মাইগ্রেনের যন্ত্রণায় আমি কষ্ট পাই। তো আমার আজকেও মাথা প্রচন্ড যন্ত্রণা করছিল। আমি এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি উঠতে পারছিলাম না সকালবেলা ঘুম থেকে। একবার উঠেছিলাম, তো তোমাদের দাদা বলছিল যে পাম্পটা চালিয়ে দিতে, তো পাম্পটা চালিয়েছে ও, বন্ধ করতে যাব আমি, সে বন্ধটুকু করে এসে মানে আমি তাকাতে পারছি না, আবার এসে শুয়ে পড়েছি, এতটা পরিমাণে যন্ত্রণা। কাজটা শেষ করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা, আমার কিন্তু বিছনা গোছানো কমপ্লিট। তো আজকে যেহেতু 14ই আগস্ট, স্কুলে প্র্যাকটিস চলছিল। কালকেও স্কুলে পাঠিয়েছিলাম যে দুটো ক্লাস হয়ে প্র্যাকটিস চলছিল। এবার ছেলে যেহেতু কোনো ফাংশনের নাম দেয়নি, তো তার জন্য আমি আর আজকে ওকে পাঠাইনি, কারণ আজকে যদি পাঠাতাম আমাকেই যেতে হতো, ওর বাবা দিয়ে আসতে পারতো না। যেহেতু আমি বলছি যে আমার শ্বশুর মশাই ঘরে নেই, উনি দোকানে বসলে তারপরে আমার হাজবেন্ড গিয়ে ছেলেকে ছেড়ে দিয়ে আসে। তো যাই হোক, যাইনি আজকে ছেলে, কিন্তু ছেলে সকাল সকাল উঠে পড়তে বসে গেছে। আজকে সকাল 12টার সময় ওর ম্যাম আসবে। তো যাই হোক, ওর ম্যামের পড়াও করতে বসে গেছে। আমি নিচে যাব, গিয়ে ওকে টিফিন দেবো। তো চলো বন্ধু, আজকে একটা নতুন টিফিন বানিয়ে দেবো ভাবছি। তো যাই দেখি কি বানানো যায়। চলো, আজকে একটা নতুন টিফিন বানাবো ভাবছি, তো দেখা যাক কি বানানো যায়। দেখো আমার সোনা বাবা পড়ছে, কত সুন্দর পড়ছে। Animals what eat flesh of other animals. পড়ে নাও, তাড়াতাড়ি পড়ে নাও। Carnivorous. আমি ভেবেছিলাম ছেলেকে অন্য কিছু বানিয়ে দেবো, কিন্তু ছেলে অন্য কিছু খাবে না। ছেলে কি খাবে? এই দেখো, ওকে এখন ডিম টোস্ট বানিয়ে দিতে হবে। তো আমি তার জন্যই রুটি, আমার শাশুড়ি মা আর ছেলে তিনজনেই ডিম টোস্ট খাবো। বন্ধুরা, আমার খাবার রেডি, ব্রেকফাস্ট আমার রেডি। তো আমি খেয়ে নিই, তারপরে আবার আসি তোমাদের। দেখো বন্ধুরা, আমার দেওরের ছেলে এসছে আমার ছেলের সঙ্গে খেলতে। সব খেলনা নামিয়ে সবাই দুই ভাই মিলে খেলছে। বাবাই কই গেলি? ভাইকে নিয়ে খেল। এই দেখো, খেলছে সবাই দুজনে মিলে। টিফিন খাওয়া শেষ, ওদিকে আমার ছেলেরও ম্যাম চলে এসছে, তো ওকে পড়াতে নিয়ে চলে গেছে। এখন আমি এইগুলো গুছাবো, দেখো কি অবস্থা হয়েছে। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাবো, পুজো দেবো। বললাম না, কাজের লোক থাকলেও এমন কতগুলো কাজ থাকে যে কাজগুলো নিজেদেরই করতে হয়। এই দেখো, জামা কাপড় বেরিয়েছে, দেখো এই বালতির এক বালতি, প্রায় দিনই বেরোয়, একদিন ছাড়া ছাড়াই বেরোয়। আর তোমাদের তো আমি বলেইছি যে আমার শাশুড়ির জামা কাপড় কাচতে দেওয়া হয় না ওনাকে, আর উনি সব অতগুলো কাচে না। আর প্রত্যেক সপ্তাহে একদিন কি দুদিন উনি কাছে, উনি বলেই দিয়েছে ঢোকার আগে। তো সেটা তার জন্য আমি আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছি ডেটটা, যে ওনাদের জিনিসগুলোই ওনারা কাচাক, আমি আমারটা কেচে নেবো। তো যাই হোক, কেচে নিই, স্নান করে আসি, তারপরে আবার কথা বলছি তোমার। আমার স্নান করা হয়ে গেছে, এবারে যাব আমি পুজো দিতে। আগে শুকোতে দিয়ে নিই, তারপরে যাব। কারণ শুকোতে না দিলে যতটুকু জল পড়বে, একে তো আমি ছাদে যাই না, যেহেতু মানে বৃষ্টি রোদের মধ্যে থাকে বলে, ওই জল যা ঝরে যাওয়ার যাবে, তাহলে আর অসুবিধা হবে না। এখন একটু তবুও রোদটা দেখা যাচ্ছে। আমার পুজো কমপ্লিট। আজকে গাছে অনেক ফুল ফুটেছিল, দেখো
তো এবার আমি নিচে যাব। অবস্থা দেখো বন্ধুরা, মেঘ করেছে, মেঘ ডাকছেও পর্যন্ত, বৃষ্টি নামছে না, মানে এরকম অবস্থায় রয়েছে। কখন যে ঝপঝপিয়ে নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো খাওয়া হয়ে গেছে, কিন্তু একটা কথা হলো, আমি মাঝখানে যে ক্লিপটা করেছিলাম, ভিডিওটা সেভ করেছিলাম, সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে আমার ফোন দিয়ে। তো তার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, আমি বলছি, খাওয়ার আজকে হয়েছিল ডিমের ঝোল, টমেটোর ডাল আর ভাত, একদম নর্মাল খাবার হয়েছিল। কারণ আজকে আমার যেহেতু শ্বশুরও বাড়ি ছিলেন না, তো বাজার করবে কে সেটাই চিন্তার ব্যাপার হয়ে গেছিলো। কারণ আমার তোমাদের দাদা চলে গেছিলো এতে, দোকানে চলে গেছিলো, আর ওর শরীরটাও খারাপ ছিল, তো ও বাজারেও যায়নি। আর আমার শ্বশুরমশাই বাজারটা করেন, তো উনি বলেছেন যে ঠিক আছে, মানে কালকে উনি চলে আসবে, আবার আজকেও আসার চান্স আছে। এখনও জানেন না যে কখন ঢুকবে। যদি আজকে খড়গপুরে ঢুকে যায় তাহলে অবশ্যই বাড়িতে ফিরে আসবেন, এটাই আমাকে বলেছে। মেঘলা ওয়েদার তোমাদের আগেই দেখিয়েছি, কিন্তু এখন মেঘলা ওয়েদারের সঙ্গে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মেঘও ডাকছে, মনে হচ্ছে জোরে বৃষ্টি নামলেও নামতে পারে। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, ভালো থেকো।